হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো বাড়িতে এই চূর্ণটি তৈরি করে খেয়ে নিন এইভাবে। ব্যাস, তাতেই হয়ে যাবে মিরাক্কেল। এটি খাবার সাথে সাথেই দেখবেন কৃমির অত্যাচার মুহূর্তের মধ্যেই কমে যাবে। বন্ধুরা, একটি সমস্যাতে আমরা সবাই কম বেশি ভুক্তভোগী, তা হলো হঠাৎ করেই কৃমির অত্যাচার। তখন আমরা কি করব তা ভেবে পাই না, এবং সবসময় হাতের কাছে ঔষধ বা ডাক্তার পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই কৃমির কষ্ট থেকে মুক্তি পেতে আজই বাড়িতে তৈরি করে নিন এই চূর্ণ। এই চূর্ণটি একবার তৈরি করলে বহুদিন ভালোও থাকবে। তাই এটি একবার তৈরি করে নিতে পারলেই কৃমিদের সহজেই বাই বাই জানিয়ে দিতে পারবেন। চলুন এবার তাহলে জেনে নিই কী এমন এই চূর্ণ যা খাবার সাথে সাথেই অসহ্য কৃমির অত্যাচার থেকে মুক্তি মেলে। এর জন্য সবার প্রথম আপনাকে যে জিনিসটি নিতে হবে তা হলো সাদা নয়নতারা গাছের কিছু পাতা। আমি এখানে আপনাদের চেনার সুবিধার্থে সাদা নয়নতারা গাছের ফুল সমেত বেশ কিছু ডাল নিয়েছি, অর্থাৎ কাণ্ড নিয়েছি। এরপর এই পাতাগুলি ছিঁড়ে নিয়ে প্রথমে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এরপর এখানে লাগবে দেশি নিম গাছের কিছু পাতা। এবারেও একইভাবে নিম ডাল থেকে পাতাগুলি ছিঁড়ে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নেব। এরপর এখানে লাগবে গাজর। আমি এখানে ছোট সাইজের 6 পিস গাজর নিয়েছি। বড় সাইজের গাজর হলে 2 পিস হলেই যথেষ্ট। আমি এবার এই গাজরগুলিকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। এরপর এগুলিকে একটি ছুরিতে করে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব।
এবারে এই সবকটি জিনিসকে প্রচণ্ড রোদের মধ্যে রেখে বেশ করে শুকনো করে নিতে হবে। এবার এখানে লক্ষ্য করুন, বেশ দিনকত রোদে রাখার ফলে সমস্ত জিনিসগুলি বেশ সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এরপর সবকটি জিনিসকে একটি হামালদিস্তায় রেখে বেশ মিহিভাবে গুঁড়ো করে নেব। এখন এখানে কৃমির অত্যাচার থেকে মুক্তি পাবার প্রাকৃতিক উপায়টি সম্পূর্ণই রেডি। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে। এটি সকালে খালি পেটে খেতে পারলে সবথেকে বেশি কাজ হবে। কিন্তু আপনার যদি কৃমির সমস্যা সন্ধ্যার দিকে বা অন্য সময় বোঝা যায়, তাহলে সেই মুহূর্তেই 1 গ্লাস গরম জল নিয়ে তার মধ্যে এই চূর্ণটি হাফ চামচ দিয়ে প্রথমে বেশ করে নাড়িয়ে নেবেন এবং তারপর জলটি কুসুম গরম থাকা অবস্থাতেই খেয়ে নেবেন। আশা করি কিছুক্ষণ পরেই কৃমির অত্যাচার বন্ধ হয়ে যাবে। এইভাবে সকালে খালি পেটে পরপর 3 দিন এটি খাবেন। আশা করি আর একটাও কৃমি বেঁচে থাকবে না। সমস্ত মৃত কৃমিগুলি পায়খানার সাথে বেরিয়ে যাবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।